স্টুডিও প্রিন্ট ক্রাফটের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন। সারা বছর আপনারা সুস্থ থাকুন, আরো বেশি করে কাজ করুন এবং বেশি বেশি উপার্জন আপনাদের হোক, এই আশা করি। নমস্কার। হ্যালো ফ্রেন্ডস, স্টুডিও প্রিন্ট ক্রাফটে আপনাদের স্বাগতম। আজকে এলাম একটা ছোট্ট অন্যরকম ভিডিও নিয়ে, কাস্টমাইজ ফটো ফ্রেমিং। কাস্টমাইজড ফটো ফ্রেমিং, তা এটা আমরা বিভিন্ন গিফট আইটেমের হিসাবে কাস্টমাইজ করে থাকি। কাস্টমারের অর্ডার অনুযায়ী আমরা কাস্টমারকে সাপ্লাই দিয়ে থাকি। তাই প্রিন্টিং ইউনিটের মধ্যেও এটাও একটা পার্ট, যেখানে আপনি বিভিন্ন রকম এই কাস্টমাইজড প্রোডাক্টগুলো করে আপনি ইনকাম করতে পারেন। তাই এই ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো আবার আপনাদের সবাইকে বলছি, আমার কাজের সমস্ত নোটিফিকেশান পেতে বেল আইকনটিকে প্রেস করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, যাতে সবার আগে আপনাদের কাছে সমস্ত তথ্য পৌঁছে যায়। আসুন আমি দেখাই আপনাদের কিভাবে আমরা একটি ফটো কাস্টমাইজ করে কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি। তা এই যে শিট, এটা হচ্ছে সাবলিমেশন মেটাল শিট। এর মধ্যে আমি সাবলিমেশন প্রিন্ট করব। প্রিন্ট করে এই উড বেসের উপর পেস্টিং করে আমি কাস্টমারকে ডেলিভারি দেব। তা এটা খুব একটা ভালো প্রোডাক্ট, যেটা আপনারা কাস্টমারকে সাপ্লাই দিয়ে মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন। তাই এটার নিয়ম কি? এর জন্য দরকার সাবলিমেশন মেটাল শিট, সাবলিমেশন প্রিন্ট এবং উডেন বেস, যেটা আমরা বিভিন্ন জায়গার থেকে কালেক্ট করে থাকি এবং কাস্টমারকে কাস্টমাইজড করে সাপ্লাই দিই। আসুন এর প্রসেসটা কি। প্রথমত এই যে সাবলিমেশন প্রিন্ট আউট, যেটা আমি আমার প্রিন্টার থেকে বের করেছি, সাবলিমেশন প্রিন্ট আউট বের করেছি। এই সাবলিমেশন প্রিন্টার থেকে প্রিন্ট আউটটা মিরর অপশানে বের করে আপনারা এই মেটাল শিটের যেদিকে হোয়াইট কোটিং আছে সেই হোয়াইট কোটিংয়ের দিকে, যদিও এর দুদিকেই প্রিন্ট করা যায়, কিন্তু আমি প্রিন্ট করব হোয়াইট কোটিংয়ের দিকে। হোয়াইট কোটিংয়ের উপর আমি এটাকে সেট করব। কিভাবে দেখুন, তার আগে পিছনের এই শিটটাকেও তুলে দিতে হবে, যেটা কভার করা থাকে। এই প্লাস্টিক কোটিংটাকে তুলে দিতে হবে, প্লাস্টিক কোটিংটাকে তুলে দিলাম। এবার আপনারা দেখতে পাচ্ছেন একদিকে সিলভার, একদিকে হোয়াইট। আমি মিল্কি হোয়াইট এইদিকে প্রিন্ট করব, হোয়াইট কোটিংয়ের দিকে প্রিন্ট করব। তা এদিকে যেমন আমি অ্যালুমিনিয়াম কালার বা সিলভার কালার, এদিক থেকে যেমন প্লাস্টিক কোটিংটা আমি তুলে দিলাম, ঠিক এদিকেও দুদিকেই প্লাস্টিক কোটিং করা থাকে, এদিক থেকেও প্লাস্টিক কোটিংটাকে তুলে দিতে হবে। আপনারা দেখতে পাবেন দুদিকেই প্লাস্টিক কোটিং করা থাকে, যাতে কোনো রকম স্ক্র্যাচ না লাগে। এই দেখতে পাচ্ছেন, ভালো করে তুলে দিতে হবে কোটিংটাকে পুরোটা। এবার এটাকে আমি ছবির উপর সমানভাবে সেট করে নেব। আমার প্রিন্ট আউট আছে, সাবলিমেশনে মিরর প্রিন্ট অপশানে প্রিন্ট করা আছে। সুন্দরভাবে এটাকে সেট করে দিতে হবে, এর মধ্যে চলে আমি ঠিক ছবির চারদিকে এবার কি করতে হবে, এই মেটাল শিটের উপর টেপ দিয়ে আটকে দিতে হবে। ভালো করে টেপ দিয়ে আটকে দিতে হবে, যাতে ছবিটি সরে না যায় মেটাল শিটের থেকে। টেপ দিয়ে চারটে কোণা ভালো করে আটকে দিতে হবে।
আমি ভালো করে আটকে দিচ্ছি যাতে এটা না সরে যায় ছবিটা। আর আপনারা চেষ্টা করবেন সবসময় হাই রেজলিউশনের ছবি নিয়ে কাজ করার, কারণ তাতে প্রিন্টটা আপনাদের ভালো হবে। এই আমি আটকে দিলাম, দেখতে পাচ্ছেন আমার ছবিটা মেটাল শিটের মিল্কি হোয়াইট যে সাইড, সেই সাইডে আমি ভালো মতো আটকে দিয়েছি। এইবার এটা আমাকে হিট ট্রান্সফার দিতে হবে। হিট ট্রান্সফার মেশিনে আমাকে হিট প্রেস দিতে হবে। হিট প্রেস দেওয়ার পর আমি দেখব ছবিটি কেমন হয়েছে এবং আপনাদেরও দেখাবো। এই আমি আমার টেম্পারিং মেশিনে, হিট ট্রান্সফার মেশিনে আমি দিয়ে দিলাম, প্রেস করে দিলাম। একটা নির্দিষ্ট টাইম এবং টেম্পারেচার রেখে এটাকে রাখতে হবে। তাও আপনাদের বলে দিই, এটা আমি যেটা দিচ্ছি, আমি 3 মিনিট, আমার মেশিনে আমি 3 মিনিট সময় দিচ্ছি এবং 230 ডিগ্রি টেম্পারেচার আমি এটাতে দিয়েছি। এর থেকে আরও বেশি টেম্পারেচার দেওয়া হয়, তাতে টাইম কম দেওয়া হয়, কিন্তু আমি দিয়েছি 230 আর টাইম দিয়েছি 3 মিনিট। 3 মিনিট পর আপনাদের দেখাবো আমার ছবির প্রিন্ট কেমন হলো। আমার 3 মিনিট টাইম কমপ্লিট। 3 মিনিট পর সরাসরি কখনোই হাত দিয়ে এটাকে তোলার চেষ্টা করবেন না, কারণ মেটাল শিট যেহেতু এটা প্রচণ্ড গরম থাকবে। আমি একটু তুলে দেখে নিচ্ছি। আমার প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে। আমি মোটামুটি একটা কোণা তুলে আমি দেখে নিয়েছি প্রিন্টটা ঠিকঠাক আছে কিনা। খুব সুন্দর প্রিন্ট হয়েছে। একটু ঠান্ডা হলে পর আমি তুলে দেখাচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদের আমি দেখাবো এবার আপনারা দেখবেন ম্যাজিক। এই হচ্ছে প্রিন্ট কমপ্লিট। সুন্দর প্রিন্ট হয়েছে। এই হচ্ছে প্রিন্ট। হ্যাপি বার্থডে। এবার এটা আমরা সেট করব। এই যে প্রিন্টটা হলো, এই প্রিন্ট কিন্তু আপনার কখনো নষ্ট হবে না। এই প্রিন্ট যেমন দেখছেন তেমন থেকে যাবে, এ কখনোই নষ্ট হবে না। এই যে কাগজে যে প্রিন্টটা ছিল পুরোটাই এখান থেকে চলে আসছে প্রিন্ট। এবার আমরা এটাকে সেট করব। কোন দিকে সেট করব? হ্যাঙ্গিং, ওয়ালে হ্যাঙ্গিং হিসাবে দেখে তারপর সেট করবেন। আমরা এদিকে, যেহেতু ফটোটা লম্বালম্বি আছে, এইভাবে আমি সেট করব এইদিকে। এখানে সেলফ অ্যাডিসিভ দেওয়া আছে। তো এই অ্যাডিসিভের এইটা আমি তুলে দিলাম। তুলে দিয়ে সেন্টার করে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। আমার বসানো হয়ে গেল। এবার পিছনে স্ট্যান্ড দেওয়া আছে,
আমি স্ট্যান্ডটাকে সেট করে ফটো ফ্রেম অন উডেন বেস, পুরো ভিডিওটা আপনাদের দেখালাম কিভাবে করলাম। আপনারাও যদি এরকম ধরনের কোনো জিনিসের অর্ডার পান বা করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের আমি বলে দেব এটি কিভাবে আপনারা করতে পারবেন। অথবা আপনাদের মধ্যে কারো যদি প্রয়োজন হয় যে এরকম ফটো ফ্রেম আপনার প্রয়োজন, আপনারা আমাদের সরাসরি যোগাযোগ করতে পারবেন, সরাসরি কল করবেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশন দেওয়া নম্বরে, ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আপনারা আমাকে ফোন করে আপনারা আপনাদের এই জিনিসটি পেতে পারেন। আবারও বলছি, আপনাদের যদি কারো প্রয়োজন হয় এরকম বিভিন্ন রকমের গিফট আইটেম, ফটো ফ্রেম হোক, কাস্টমাইজ কাপ হোক, কফি মাগ হোক, বা পেন, কাস্টমাইজ পেন, সমস্ত রকম গিফট আইটেমের যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা আমাদের অর্ডার দিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বর দুটোতে ফোন করে আপনারা আপনাদের অর্ডার আমাদের প্লেস করতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রিন্টিংয়ের তথ্য নিয়ে। আজ আসি, নমস্কার।